আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার সাথে সাথে পেরেশান হয়ে গেলেন। কি করলা তুমি? তো আমার সর্বনাশ করে দিলা, তুমি তো আমাকে ধ্বংস করে দিলা। এই কথা বলে আবু বকর গলার মধ্যে হাত ঢুকানো শুরু করছেন, আঙ্গুল দেওয়া শুরু করছেন। উদ্দেশ্য হইল গলার মধ্যে আঙ্গুল দিয়া হাত দিয়া এরপরে বমি কইরা যাতে ভেতরের খাবারটা বের করে ফেলা যায়। কিন্তু ক্ষুধা পেটে সবে মাত্র এক লোকমা খাইছে, খাবার কি আর বের হয়? পাশের লোক করে আবু বকরের কষ্ট দেখা বলেন, অবশ্যই খলিফাতুল মুসলিমিন, এমনি করে তো খাবার বের হবে না, আপনি খালি পেটে বেশি বাড়ছেন। কথা অনুযায়ী তার কাছে পানি হয়, পানি কোনো পেট ভরে খাওয়ার পর এবার গলার মধ্যে হাত দিতে দিতে এক পর্যায়ে ভেতর থেকে পানি সহ খাবারের লোকমাটা যখন বের হয়ে গেল, বলেন জানো না আমি তো আল্লাহর নবীকে বলতে শুনেছি, প্রত্যেক এমন গোশত যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে ওটার জন্য উপযুক্ত জায়গায় হলো আল্লাহর জাহান্নাম। আমি আবু বকর তো জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর কি পরিমাণ ভয় পাইতেন। আর আমাদের তো অবস্থা এমন, কামাই শুধু টাকা যেমনে পারি খালি কামাই করি, এটা হালাল না হারাম দেখার মতো টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক না? আল্লাহর রাসূল এটা বলে গেছেন এমন একটা সময়, অথচ আল্লাহ নবী বললেন হারাম খাইলে, হারাম দিয়া গোশত গঠিত হইলে ওইটার জায়গায় হইল জান্নাত নাকি জাহান্নাম। তাহলে আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা হারাম খাবো, হারাম কখনো খাবো, কথা বলে না, হারাম উপার্জন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে না হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নিজেরা নিজেদেরকে, যোহরেও যায়, আসরেও যায়, মাগরিবেও যায়, এশাও যায়, অথচ ঘরের সন্তান ইন্টার পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ে, ব্যক্তিকে পড়তেছে, সন্তানটাকে জীবনে কোনোদিন নামাজের কথা বলে না। কি বলেন? আছে না? না, মা তো সন্তানটারে ফজরের সময়